বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারো। ভীষণই ভালো লাগবে। যখন ইচ্ছা মন চাইবে তখনই খেতে পারবে। আমি কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে 700 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। আমের মুখগুলোকে বাদ দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে আমের পাল্পটাকে আমি আলাদা করে নিচ্ছি। আমের পাল্পটা বের করা হয়ে গেছে। এরপর ওভেনে কড়াই বসিয়ে পাল্পটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে বিট লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচিয়ে। এরপর আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। এখানে ধনেপাতা বেটে যে জলটা বের হয়েছিল সেইটা ধনেপাতার রসটাকে দিয়েছি। স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে দিচ্ছি। 700 গ্রাম আমের জন্য আমি এখানে প্রায় 1 কাপ মতো চিনি নিয়েছি। এরপর এটাকে একদম ঘন করে জাল দিয়ে দিতে হবে। দেখো জাল দেওয়া হয়ে গেছে। আগে থেকেই একটা থালার মধ্যে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই আমের পাল্পটাকে ভালো করে চাড়িয়ে দিতে হবে। গরম অবস্থাতেই আমি এইভাবে দেখো চাড়িয়ে দিয়েছি। এরপর এটাকে একদম পুরোপুরি একদিন রোদে শুকিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর শুকিয়ে গেছে আর সুন্দরভাবে কাটা যাচ্ছে আমসত্ত্বটা আর উঠেও আসবে। দেখো সুন্দরভাবে উঠে এলো। এইভাবে রোল করে নিয়ে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।